আজ যে মহান হস্তি, মহাপুরুষ, জগতের সর্বশ্রেষ্ঠ শহীদ আজম, সমস্ত শহীদদের সরদার সৈয়দ মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত দিবস উপলক্ষে অনুষ্ঠান। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে বলা হয় সিবতে রসুল, সৈয়দতুশ শুহাদা, সৈয়দ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার শুভ আবির্ভাব 10 জানুয়ারি 626 ইংরেজি সাল। 10 জানুয়ারি 626 ইংরেজি সাল মাওলা হুসাইনের আবির্ভাব দিবস, জন্ম তারিখ। 5 শাবান 4 হিজরি, হিজরি সনের 4 সালে মাওলা হুসাইন পৃথিবীতে আগমন করেন। শাহাদাত 10ই মুহররম 61 হিজরি, 10ই অক্টোবর 680 সাল। 10ই অক্টোবর 680 ইংরেজি সালে মাওলা হুসাইন শাহাদাত বরণ করেন। তিনি মোট 57 বৎসর ধরাধামে ছিলেন। আল্লাহর হাবিবের সাথে তার শৈশব কেটেছে 7 বৎসর, 6 থেকে 7 বৎসর রহমাতাল লিল আলামিনের সোহবতে। এবং মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর সাথে সোহবতে থেকেছেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 36 বৎসরের কাছাকাছি। এখন আমরা মুসলমানেরা শুধুমাত্র মাওলা হুসাইনের শৈশবের 6 বছরের ঘটনা জানি, আর কারবালার 10ই মুহররমের শাহাদাতের ঘটনা জানি। এর ভিতরে যে 50 বছরের জীবনী, 50 বছরের কর্মজীবনে কি করলেন মাওলা হুসাইন, সেইটা আমরা মুসলমান জানিও না, জানার চেষ্টাও করলাম না, আর জানার দরকারও মনে করলাম না। কেন? আমরা তো মনে করি যে আমরা যে আমার খুশি মতো নামাজ পড়লেই হয়ে যাইব। নামাজ নিজের খুশি মতো পড়লে হয় না, দায়েমি নামাজ রসুলের খুশি মতো, রসুলের কথা মতো, রসুলের ইচ্ছা মতো পড়তে হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কোলে হয়েছেন, সোহবতে ছিলেন। মাওলা সাইয়েদনা মা ফাতেমার ঘরে মাওলা আলীর ঘরকে আলোকিত করে মাওলা হুসাইনের আবির্ভাব। মাওলা হুসাইন মহানবীর কোলে এসে মহানবীর চেহারা মুবারক সর্বপ্রথম দেখেন। মাওলা হুসাইন মহানবীর জবান মুবারক, লালা মুবারক সর্বপ্রথম চুষে পান করেন, খান। মাওলা মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হুসাইনকে দেখে বলেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হুসাইন আমার হতে, আমি হুসাইন হতে। এই হুসাইন সে জান্নাতি যুবকদের সরদার, এই সেই হুসাইন যিনি কারবালার মাঠে আমার উম্মতের নাজাতের জন্য শাহাদাত বরণ করবে। আমারই একদল পথভ্রষ্ট উম্মতের, বিপথগামী উম্মতের ধারা, যারা পথভ্রষ্ট বিপথগামী, তাদের দ্বারা। এই মাওলা হুসাইন সম্পর্কে মহানবী বলেছেন, ইনি হচ্ছেন সৈয়দ, ইনি সৈয়দের সন্তান, ইনি সৈয়দের পিতা, ইনি সৈয়দের দাদা। ইমাম হুসাইন হচ্ছে সৈয়দের দাদা, সৈয়দের পিতা, সৈয়দের সন্তান, সে নিজেও সৈয়দ, সমগ্র সৈয়দদের ইমাম। এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, শাহ হস্তি হুসাইন বাদশাহ মাওলা হুসাইন, বাদশাহ হস্তি হুসাইন, রাজার রাজা ইমাম হুসাইন। শাহ হস্তি হুসাইন, রাজা ইমাম হুসাইন, বাদশাহ হস্তি হুসাইন, বাদশাহ রাজার রাজা ইমাম হুসাইন। দিন হস্তি হুসাইন, দিন হচ্ছে মাওলা হুসাইন, দিনে পানা হস্তি হুসাইন, দিনের সাহায্যকারীও মাওলা হুসাইন। কারবালায় দিনকে কতল করা হয়েছে, দিনকে শহীদ করা হয়েছে।
কারবালায় দিনকে হত্যা করা হয়েছে। 10ই মুহররমের দিন দিনকে হত্যা করা হয়েছে। 10ই মুহররম দিনের সাহায্যকারী মদদগারকে হত্যা করা হয়েছে। 10ই মুহররমের দিন রাজার রাজাকে হত্যা করা হয়েছে, সুলতানকে হত্যা করা হয়েছে। এই মাওলা হুসাইন সম্পর্কে মহানবী বলেছেন যে আমি হুসাইন হতে হুসাইন আমা হতে, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা হুসাইনকে বুকে পিঠে কাঁধে সর্বস্থলেই রাখতেন, এবং মাওলা হুসাইন মহানবীর সেজদারত অবস্থায় পিঠ মুবারকে বসে পড়াতে অনেক লম্বা সময় মাওলা হুসাইনের জন্য মহানবী মাথাকে সেজদায় রেখেছিলেন। এবং আল্লাহর হাবিব নাম দিয়েছেন ইমাম হুসাইন, আল্লাহর রসুল নাম দিয়েছেন ইমাম হুসাইন রবের ইচ্ছায়, রবের তরফ হইতে। এবং মাওলা হুসাইনকে নিয়ে আসা হয়েছে মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের বদৌলতে। এবং মাওলা হুসাইনকে মহানবী আয়াতে মুবাহেলা, যে মুবাহেলার স্থান, সেখানেও নিয়ে গিয়েছেন। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আধ্যাত্মবাদের সর্বশ্রেষ্ঠ উজ্জ্বল নক্ষত্র। সমস্ত সৈয়দ এবং ইমাম, সমস্ত ওলি আউলিয়ায়ে কেরামের জান প্রাণ, তিনি সৈয়দ। কেন বললাম এই কথা? কারণ আল্লাহর ওলিরাই বলেছেন, খাজা বাবাই বলেছেন যে কোরআনে বর্ণিত 25 জন নবী যেই ঘটনা আঞ্জাম দিতে পারেন নাই, হে আল্লাহর হাবিবের নওয়াসা, আওলাদে রসুল, সিফতে রসুল ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি সেই আঞ্জাম দিয়েছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন সেই মাওলা হুসাইনকে এত মর্যাদা দিয়েছেন। মাওলা হুসাইন তো সকল নবীদেরই আওলাদ, সকল রসুলদেরই তো আওলাদ। মাওলা হুসাইন কি মিল্লাত ইব্রাহিম নয়? মাওলা হুসাইন কি ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত না? মাওলা হুসাইন তো ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত। কারণ মাওলা হুসাইনের পিতা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইমাম আবু তালিব আলাইহিস সালাম, তিনার পিতা আব্দুল মুত্তালিব। এইভাবে যাইতে যাইতে ইসমাইল আলাইহিস সালামের ঘর থেকে মাওলা হুসাইনের আগমন। তাই কুরবানি করা তো ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের কাম। তাই তো ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম কইছিল যে ইয়াজিদ, তুই আমারে মৃত্যুর ভয় দেখাস, শাহাদাত হোনা ये सिर कटाना ये तो हमारा खानदान का काम है। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর আওলাদ ইসমাইল জবিহুল্লাহকে স্বপ্নে দেখে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য মিনায় নিয়ে গেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। সেইখানে দুম্বা জবাহ হয়, কিন্তু এহতারাজ তো নাই। তো ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে গেল ইসমাইল জবিহুল্লাহকে মিনায়, আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেল তার আওলাদ মাওলা হুসাইনকে কারবালায়। ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল জবিহুল্লাহর গলা কাটে নাই, দুম্বা কাটছেই। এর জন্য আমরা খুশি আনন্দিত হই। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আওলাদ, তার কল্লা কাইটে গেছে, তিনি কল্লা গর্দান কাটায় দিছে। তার জন্য কি আমরা এক ফোঁটা চোখের জল ফেলতে পারবো না? একজন কুরবানি করতে গিয়ে বেঁচে গেছে, আমরা আনন্দ করি, ঈদ করি, খুশি হই। আরেকজন কারবালায় গিয়ে শাহাদাত বরণ করেছে, গর্দান কেটে গেছে, আওলাদের গর্দান কাটছে, আমরা কেন একটু জল ফেলবো না? আর আমরা জল ফেললেই অনেক আরবি জানা মহাপণ্ডিতেরা বলেন এটা বিদআত, সাহাবারা করেন নাই, মহানবী করেন নাই, হাদিস শরীফে নাই। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, কারবালা কি সাহাবার জমানায় হয়েছে না তাবেঈনের জমানায় হয়েছে? কারবালা যখন ঘটেছে তখন কি আল্লাহর রসুল এই জগতে জাহিরিভাবে ছিলেন? না। তা আল্লাহর রসুল কিভাবে এই কারবালার মাতম পালন করবে? কি প্রয়োজন? এই যে বলে, আমি কালকেও দেখলাম অনেকে বলতেছে যে না কাদা, এটা শোক পালন করা। কিসের সাথে কিসের তুলনা দেয়? বলছে তোর বাপ মা মরলে তুই শোক পালন করিস না, কারণ এরা পুনর্জন্মের আন্ডারে, তারা কিয়ামতের মুখোমুখি হয়েছে।
মাওলা হুসাইন কিয়ামতের মুখোমুখি হয় নাই, শাহাদাতের মুখোমুখি হয়েছে। শাহাদাত আর কিয়ামত এক বিষয় না। আগে ভালো করে আমি আমন্ত্রণ জানাবো, আপনারা জানতে শিখুন যে কিয়ামত কি, সাআত কি, মৌত কি, কতল কি আর শাহাদাত কি। আপনারা এইটিই জানেন না, শাহাদাত কাকে বলে, কিয়ামত কাকে বলে, মৌত কাকে বলে, কতল কাকে বলে। এবং এই যে আপনারা বলেন কোন সময় কিয়ামত হয়, কার কিয়ামত হয়, কার সাআত হয়, কার মৌত হয়, কার কতল হয়, কে শাহাদাত হয়, এগুলো জানেন আগে। আপনার বাপ দাদারা কিয়ামতের মুখোমুখি, আপনারা কিয়ামতের মুখোমুখি হে ওহাবির দল, কিন্তু মাওলা হুসাইনের বংশ কিয়ামতের মুখোমুখি না, শাহাদাতের মুখোমুখি। শাহাদাত যারা বরণ করে তারা জিন্দা, আর মাওলা হুসাইন ক্ষমতার জন্য শাহাদাত বরণ করেন নাই, ফি সাবিলিল্লাহ শাহাদাত বরণ করছে, আল্লাহ আল্লাহর রসুলের জন্য শাহাদাত বরণ করছে, দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য শাহাদাত বরণ করছে, দ্বীন ইসলামকে এই জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করছে মাওলা হুসাইন। তাই মাওলা হুসাইন জিন্দা, मौला हुसैन जिंदा, इस्लाम जिंदा होता है हर करबला की बात। इस्लामेर जिंदाई तो है करबलार परे, करबला ना देखले जिंदा हইব কেমনে। मौला हुसैन देह त्याग कइरो जिंदा হইয়া রইছে, আর ইয়াজিদ বাইসা থাইকেও মইরা গেছে দিনে হাজার বার। তাই मौला हुसैনের এই 57-50 বছরের যে জীবন আল্লাহর রসুলের পরে, এই 50 বছরের জীবনী কেউ আলোচনা করে নাই, কারণ সত্য বেরিয়ে আসবে। মাওলা হুসাইনের অনুসারীদেরকে দেখেন, মাওলা হুসাইনের জন্য, দিনের জন্য তাহারা নিজেকে শহীদ করেছেন। একটু খেয়াল করেন তো, ইবনে জিয়াদ আর শিমার, ইবনে জিয়াদ আর শিমার কি করেছে? ইবনে জিয়াদ আর শিমার সে কি করেছে? গভর্নরির জন্য, সম্পদের জন্য তাহারা মাওলা হুসাইনকে, হুসাইন মাওলার আওলাদকে শহীদ করেছে, তাই না? আর মাওলা হুসাইনের আওলাদরা কি করছে দেখেন তো। মাওলা হুসাইনের আওলাদরা দ্বীনকে রক্ষা করার জন্য, মাওলা হুসাইনকে মহব্বত করার জন্য তাহারা কি করছে? শহীদ হয়েছে। এর জন্য মাওলা হুসাইনকে শহীদ করছে ক্ষমতার জন্য কে? ইয়াজিদ। ক্ষমতার জন্য মাওলা হুসাইনকে শহীদ করেছে ইয়াজিদ। ক্ষমতার জন্য মাওলা হুসাইনকে শহীদ করেছে ইয়াজিদ। সম্পদের জন্য শহীদ করেছে ইয়াজিদ, তাই না? কারণ ইবনে জিয়াদ রে বলছিল, ইবনে জিয়াদ যদি ইমাম হুসাইনের কল্লা কাইটা আনতে পারো তাইলে রয়ের গভর্নর বানায় দেবো। রয় কোথায়? রয় হচ্ছে ইরানের রাজধানী, বর্তমান তেহরান। এই তেহরানের পূর্বের নাম ছিল রয়। আর সৌদি আরবের নাম মাওলা হুসাইনের জমানায় ছিল না সৌদি আরব। সৌদি আরব নাম হয়েছে বাদশাহ সৌদের নামে, কিং সৌদের নামে সৌদি আরব হয়েছে। সৌদ থেকে সৌদি আরব, কিন্তু ওই আরব তো সৌদি আরব না, এটা হলো মোহাম্মদী আরব। মোহাম্মদী আরব রে সৌদি আরব বানাইলেন, এতে শিরক বেদাত হইল না? হ্যাঁ, ব্রিটিশের মদত দিয়ে মোহাম্মদী আরব রে সৌদি আরব বানায় দিলেন, এতে শিরক বেদাত হইল না? সৌদি আরব বলা কি শিরক হয় না? আরব আবার সৌদের হয় কেমনি? আপনারা বলেন সব কিছু আল্লাহর, সৌদি আবার সৌদের হয় কেমনে? আরব সৌদের হইল কেমনি? স্বপ্ন বলে আল্লাহ। এইখানে ওই যে সৌদি আরবের খাওয়া, ওই যে কি খায়, বোনাস না ভাতা খায়, ওই বোনাস ভাতা খাওয়ার লোকেরা এইখানে শিরক দেখে না। আমরা যদি দয়াল মুর্শিদ বলি তাইলে পরে কয় শিরক বেদাত। কিন্তু সৌদি আরব বলা, সৌদি আরব সৌদের আরব আছে না মোহাম্মদী আরব? আরব তো মোহাম্মদী, আরব তো খোদার। সৌদের হইল কেমনে? পৃথিবীতে একটা দেশ, যেই দেশ মানুষের নামে, অন্য কোনো দেশ মানুষের নামে নাই, সৌদি আরব। আমরা কি মোহাম্মদী আরব কে সৌদি আরব বানাইছে 1932 সালে ব্রিটিশ আর এই বাদশা সৌদ আব্দুল ওহাব নজদিরা মিলা। এই 1932 সালে, 1925 সালে প্রথম মাজার ভাঙ্গে, আজকে 2025 চলতেছে। 100 বছর ধরে মাজার সৌদি আরবে নাই, কিন্তু 1300 বছর ধরে মাজার আছিল সৌদি আরবে, বুঝছেন?
এখন এই ইতিহাস কে কইব? পবিত্র কাবাতুল্লাহ শরীফের ভিতরে কোথায়? এই হাতিমের ভিতরে ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরার রওজা। দলিল কোথায়? কিতাবের নাম তারিখে মক্কা, লেখককে হযরত হাসান বসরি। হাসান বসরির কিতাবের মধ্যে লেখা, জয়া হাসান বসরির তারিখে মক্কা কিতাবের ৬৬ নম্বর পৃষ্ঠায় দেখলেই হবে। পৃষ্ঠা নাম্বারও বলে দিলাম, প্রথম অধ্যায় ৬৬ নম্বর পৃষ্ঠায় তারিখে মক্কা লেখা আছে। তাহলে মাজার তো আগে থেকেও ছিল। ইমাম হুসাইন আলাইহিস সালাম কে তাহারা প্রমাণ করতে চাইছে যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে আমরা যে মর্তবায় সম্মানে মর্যাদায় দেখি সেটা হয়তো তার না, এজিদ এটা প্রমাণ করতে চাইছে। কিন্তু এইটাই তার সবচেয়ে বড় বোকামি। কার? এজিদের। এজিদ দিন ত্যাগ করছে, দিনকে হত্যা করছে। এজিদ দুনিয়াকে ধরছে, সম্পদকে আঁকড়াইয়া ধরছে। এজিদ মবিয়ারা সম্পদের আঁকড়াইয়া ধরছে, দুনিয়ার আঁকড়াইয়া ধরছে, ক্ষমতার আঁকড়াইয়া ধরছে। তারা শক্তির পূজারী, ক্ষমতার পূজারী, সম্পদের পূজারী। আর মাওলা হুসাইনের বংশ ক্ষমতাকে আঁকড়ায়া ধরে নাই, শক্তিকে আঁকড়ায়া ধরে নাই, সম্পদকে আঁকড়ায়া ধরে নাই, দিনকে আঁকড়ায়া ধরছে। জানের বিনিময়ে দিন রক্ষা করেছে, জানের বিনিময়ে দিন রক্ষা করছে, কল্লার বিনিময়ে, মাথার বিনিময়ে দিন রক্ষা করছে। তাহারা ইজ্জতের বিনিময়ে দিন রক্ষা করছে, আব্রুর বিনিময়ে দিন রক্ষা করছে। তারা খোদার বিনিময়ে দিনকে রক্ষা করছে, তারা পিপাসার বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন পিপাসার বিনিময়ে দিন রক্ষা হয়েছে, খোদার বিনিময়ে দিন রক্ষা হয়েছে। মাওলা হুসাইন খোদার বিনিময়ে দিনকে রক্ষা করছে, মাওলা হুসাইন পিপাসার বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন জুলুমের অত্যাচার সহ্য করে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন তার 10 মাসের শিশু ইমাম আলী আসগরের কল্লা জানের বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন ইমাম আলী আকবরের মাথার বিনিময়ে, কল্লার বিনিময়ে, যৌবনের বিনিময়ে, জোয়ানির বিনিময়ে দিনকে রক্ষা করছে। মাওলা হুসাইন ইমাম আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মুবারকের বিনিময়ে, হাত পা মুবারকের বিনিময়ে, জানের বিনিময়ে দিন ইসলামকে রক্ষা করছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম কাসেম আলাইহিস সালাম তার আপন ভাতিজা, এই আপন ভাতিজার জানের বিনিময়ে, মাওলা হাসানের ছেলে তার জীবনের বিনিময়ে তার নানার, তার বড় বাবার দিনকে রক্ষা করেছে, দিন ইসলামকে রক্ষা করেছে, মোহাম্মদ ইসলামকে রক্ষা করেছে, মোহাম্মদী দিনকে রক্ষা করেছে। মা ফাতেমার কন্যা মা জাইনাব তার 2 ছেলের জীবনের বিনিময়ে তিনি দিনকে রক্ষা করেছে। মা জাইনাব তার আবরু ইজ্জতের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মা জাইনাব কুফার বাজারে ঘুইরা ঘুইরা মানুষের পাথর খায়া, মানুষের টিটকারি তামাশা ঘৃণা বিদ্বেষ সহ্য করে দিন ইসলামকে রক্ষা করেছে। মা রুবাব তার দুধের বাচ্চার রক্তের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মা শাহরবানু, মা উম্মে লাইলা তাদের জোয়ান জোয়ান ছেলেদের জীবনের বিনিময়ে, তাদের নিজেদের আবরু ইজ্জতের বিনিময়ে দিন ইসলাম, মোহাম্মদ ইসলামকে রক্ষা করেছে। শেষে মাওলা হুসাইন তার প্রেমিকদের জীবনের বিনিময়ে, মাওলা হুসাইনের মুরিদের জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইনের বন্ধুর জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইনের আশেকদের জীবনের বিনিময়ে দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইন রক্তের বিনিময়ে তিনি দিনকে রক্ষা করেছে। মাওলা হুসাইন নিজের জীবন দিয়া দিনকে রক্ষা করেছে। অনেক রক্তের বিনিময়ে কারবালাকে আওলাদের রসুল, সিফতের রসুল, নূরের রসুলের বংশের রক্ত দিয়া কারবালাকে রঙিন কইরা এই নবীর রক্তের বিনিময়ে দিন এসেছে। আমরা দিন ইসলাম, মোহাম্মদ ইসলাম কোথায় থেকে পাইছি? আমরা মোহাম্মদ ইসলাম পাইছি কারবালা থেকে। কিসের বিনিময়ে? মাওলা হুসাইন, মাওলা হাসান, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সাইয়্যিদিনা মা ফাতেমা,
মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের, নূরের রক্তের বিনিময়ে, এই নূরীদের জানের বিনিময়ে, মহাপবিত্রের রক্তের বিনিময়ে, মহাপবিত্রদের জানের বিনিময়ে আমরা এই দ্বীন ইসলাম পেয়েছি। আমরা এই দ্বীন ইসলাম পেয়েছি। আল্লাহর রসুল উহুদের ময়দানে রক্ত ঝরায়া দ্বীনকে রক্ষা করেছে। আল্লাহর রসুলের যিনি ওসি, আল্লাহর রসুলের যিনি খলিফা মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুল ইসলামকে রক্ষা করতে দেখেছি। আল্লাহর রসুলের আওলাদ মাওলা হুসাইন, তিনি তার জানের বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলামকে, দ্বীন ইসলামকে রক্ষা করেছে। মাওলা হুসাইন তার বংশের রক্তের বিনিময়ে ইসলাম রক্ষা করেছেন। তাই আমরা দেখতে পাই রক্তের বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয়, জানের বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয়, ইজ্জত আবরুর বিনিময়ে ইসলামকে রক্ষা করতে হয়। ঠিক নিজের দেশকেও ভালো যারা বাসে, এই বাংলাদেশ আমরা পাইছি রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে, জীবনের বিনিময়ে, আমরা ইজ্জত আবরু সম্ভ্রমের বিনিময়ে এই দেশ আমরা পাই। আমরা দেখতে পাই এই বাংলার জমিনে আল্লাহর রসুলের প্রেমিকগণ অনেক আছেন, আল্লাহর অলিগণ অনেক আছেন। অলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ। কারণ এই বাংলাদেশ, আমরা এই বাংলাদেশের মধ্যে অসংখ্য অলি আল্লাহ এবং অলি আল্লাহদের নূরের ধারক বাহকরা, নবীর নূরের ধারক বাহকরা এই বাংলার জমিনে অবস্থান করতেছেন। তাই আজকে আমরা শহদানে কারবালার স্মরণে এখানে এসেছি। দেখেছেন মাওলা হুসাইন কোন ধর্ম করেছে? আর একটি ধর্ম আমরা দেখেছি, এজিদি ধর্ম, মভিয়ার ধর্ম, আবু সুফিয়ান গংদের ধর্ম। তারা কি? তারা জান নিয়া কি নবীর আওলাদের জানের বিনিময়ে ক্ষমতা দখল করছে। নবীর আওলাদের জানকে নিয়া, নবীর আওলাদের জীবনকে নিয়া, নবীর আওলাদদেরকে হত্যার বিনিময়ে তারা ক্ষমতা দখল করেছে। নবীর আওলাদের রক্ত জড়ায়া তারা সম্পদশালী হয়েছে। নবীর আওলাদদেরকে তাহারা দাফন পর্যন্ত হইতে দেয় নাই গো, দাফন হইতে দেয় নাই। আমি আজকে বলছিলাম, আমি কারবালার পরের করুণ ইতিহাস বলবো। এই কারবালায় মাওলা হুসাইনকে শহীদ করে, মাওলা হুসাইনের মাথা মুবারক লইয়া যায় ইবনে জিয়াদ। মাওলা আব্বাসকে শহীদ করে, মাওলা আব্বাসের মাথা মুবারক লইয়া যায় ইবনে জিয়াদ কাইটা দেহ থেকে। মাওলা ইমাম আলী আকবরকে শহীদ করে, মাথা মুবারক কাইটা লয়ে যায়। মাওলা ইমাম আলী আসগরকে শহীদ করে, মাথা কাইটা লয়ে যায়। মাওলা কাশেম আলাইহিস সালামকে শহীদ করে, মাথা কাইটা লয়ে যায়। মাওলা হুসাইন আলাইহিস সালামের দুই ভাইগিনা আনোয়ার মোহাম্মদ, তাদের মাথা কাইটা লয়ে যায়। আর মাওলা হুসাইনের প্রেমিক বন্ধু হাবিব বিন মাজাহিরের মাথা কাইটা লয়ে যায়। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাইটা লয়ে যায়। এবং তাহারা মাথা কাইটা লয়ে যায় হযরত হুরের ছেলে 15 জনের মাথা কাটে তারা। 15 জনের মাথা কাইটা কি করে জানেন? বল্লম আছে না, বল্লম চিনেন? বর্ষা, এই যে বর্ষা নিক্ষেপ করে না বল্লম, এই বল্লমের ভেতরে বল্লম দিয়ে এই যে হলকের আড্ডি গলাটা কাটলে ফাঁকা থাকে না, ফাঁকা দিয়ে বল্লমের ভিতরে, বল্লমটার ভিতরে ঢুকায়া ঝোলায় দাঁড় করায় রাখে। 15 মাথা কাইটা দাঁড় করায় রাখে বল্লমের আগায়। সবার প্রথমে রাখে মাওলা হুসাইনের মাথা মোবারক। ধাপে ধাপে একে একে 15টা মাথা বল্লমের আগায় বিন্দায় সাজায় রাখে। এই কারবালার ময়দানে একমাত্র মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জাহিরিভাবে জীবিত ছিলেন, হায়াতে জিন্দেগি। তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখছেন
চশমদীদ গাওয়া। শাহাদা মানে কি জানেন? চাক্ষুষ সাক্ষী, চশমদীদ গাওয়া। এই শাহাদা চশমদীদ গাওয়া সবার সাক্ষী মাওলা হুসাইন। যখন আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা মাথা মোবারক কাটে, মাওলা হুসাইন দেখে। যখন ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম হাবিব বিন মাজাহির এবং ইমাম আব্বাস আলমদার এবং হজরত হুরের মাথা কাটে এবং এই সমস্ত আওলাদদের মাথা কাটে, তখন মাওলা হুসাইন তাকায় তাকায় দেখে। আওন ও মোহাম্মদের মাথা কাটে, মাওলা হুসাইন তাকায় তাকায় দেখে। একবারের তরে রবের দরবারে ফরিয়াদ করে নাই যে হে রব্বুল আলামিন, তুমি এই জুলুমের বিচার করো, হে মাওলা তুমি এই জুলুমের বিচার করো, ইয়া রাহমাতাল লিল আলামিন, আয়েশা দেখা যান আপনার উম্মতে কি করে। একবারের তরে বলে নাই, খামোশ হইয়া মাওলা হুসাইন দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় দেখতাছে আর বলতাছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে কুরবানি করতে গিয়ে তার হাত কেঁপেছিল, তার ঠোঁট কেঁপেছিল, তার চোখে কালো পট্টি বাঁধতে হয়েছে, কালো পট্টি বেঁধে ছেলের হাত পা বাঁধতে হয়েছে, কারণ যদি মায়া লেগে যায়। আর মাওলা হুসাইনের চোখ মোবারকে কোনো পট্টি বাঁধা ছিল না। মাওলা হুসাইনের চোখ মোবারকে পট্টি বাঁধা ছিল না, ঠোঁট কাঁপে নাই, ফরিয়াদ হয় নাই, মনের মধ্যে কোনো বলে নাই যদি ইমাম আলী আকবর রিটার্ন আসতো, ইমাম আলী আসগর রিটার্ন আসতো। সবাই একে একে যায়। দুধের শিশু 10 মাসের ইমাম আলী আসগর তিনি মাওলা হুসাইনের কোলে আসেন না, মার রুবাবের কাছে যায় বলে আমাকে ইমাম আলী আসগরকে দাও। ইমাম আলী আসগর কেন আমার কাছে আসে না? ইমাম আলী আসগর আসে না, মুখ ফিরায় রাখছে। মাওলা হুসাইন ডাক দিছে, হে ইমাম আলী আসগর, আপনি যদি এই কারবালায় শহীদ না হন, শাহাদাত পূর্ণ হয় না। শাহাদাতের পরিপূর্ণতা আসবে আপনার শহীদ হওয়া থেকে। এক ঝাপে মায়ের কুল থেকে মাওলা হুসাইনের কুলে ইমাম আলী আসগর আইসা পড়ছে। তারপরে মাওলা হুসাইন এজিদের সৈন্যবাহিনীর সামনে ইমাম আলী আসগরকে দাঁড় করায়া দিছে। এইটাই কৌশল। নির্মমতা কত হইতে পারে তোমরা তাকায়া দেখো। তাই মাওলা হুসাইনের আওলাদের গলা কাটছে মাওলা হুসাইনের সামনে। মাওলা হুসাইন যদি ইচ্ছা করত জমিনকে উল্টায় দিতে পারত। মাওলা হুসাইন যদি ইচ্ছা করত গজব নাজিল করার ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে আসতো। কিন্তু মাওলা হুসাইন যদি সেইটা করত, আমরা এজিদের পরিচয় কি পাইতাম? এজিদ কি করে আমরা কি সেটা বুঝতে পারতাম? পারতাম না। ক্ষমতার জন্য, স্বার্থের জন্য সত্যকে ছেড়ে দিতে দেয় কিভাবে? অর্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য, স্বার্থের জন্য কিভাবে সত্যকে কবর দিতে হয় এজিদের কাছ থেকে শিখতে হবে। কিভাবে জোর গলায় সত্যকে মিথ্যা বানানোর প্রচেষ্টা করা হয় এজিদের কাছ থেকে শিখতে হবে। যায়া দেখবেন পরে মাওলা হুসাইনের পালা। মাওলা হুসাইন যখন যাবে, মাওলা হুসাইনকে সাজায় দিল, দুলদুলে চড়ায় দিল। মা জাইনব আর মাওলা ইমাম জৈনুল আবেদিন তাকায় রয়েছে। সবার শাহাদাতের সাক্ষী মাওলা হুসাইন, আর সবার শাহাদাত এবং মাওলা হুসাইনের শাহাদাতের সাক্ষী ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আসল নাম আলী আওসাদ। আলী আওসাদ পরে জগতে এইটা মশহুর হয় ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। একমাত্র কারবালায় রসুলের আওলাদদের মধ্যে ছেলের মধ্যে একজন বেঁচে যায়, রসুলের রক্ত, রসুলের নূর, রসুলের ঘরের সৈয়দ, সে হইল ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তাকে বলা হয় সৈয়দে সাজ্জাদ, সৈয়দে সাজ্জাদ বলা হয়। এবং ওনার একটি লিখিত কিতাব আছে, কিতাবটির নাম সহিফায়ে সাজ্জাদ, সহিফায়ে সাজ্জাদিয়া। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের এই পৃথিবীতে আগমন হয় 4/1/659 ইংরেজি সালে। জানুয়ারির 4 তারিখে 659 ইংরেজিতে
ইমাম জৈনুল আবেদিনের আগমন শাবান মাসে 38 হিজরিতে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের আগমন, উফাত 20/10/713 অক্টোবরের 20 তারিখ 713 সালে ইমাম জৈনুল আবেদিন ইন্তেকাল শাহাদাত বরণ করেন। তাকেও বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। 26 মুহররম 95 হিজরিতে ইমাম জৈনুল আবেদিন তিনি পর্দা গ্রহণ করেন। সূর্যের হিসাবে 54 বছর, চন্দ্র মাসের হিসাবে 57 বছর তিনি জগতের বুকে বেঁচে ছিলেন। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম যখন কারবালায় ছিলেন তখন তার বয়স ছিল 21। কত বছর? 21 বছরের মাওলা হুসাইনের বড় ছেলে যুবক। তিনি কিভাবে বেঁচে গেলেন? তিনাকে যখন মাওলা হুসাইন মাওলায়াত দান করেছেন, ইমামাত দান করেছেন, খেলাফত দান করেছেন, তখন সে এই রাখবে মাওলা হুসাইন। মাওলা হুসাইন যাকে রাখবে তাকে কাটার ক্ষমতা কারো নাই, আর মাওলা হুসাইন যাকে রাখবে না তাকে রাখার কেউই নাই। আপন মুর্শিদ যাকে দাঁড় করায় রাখবে তাকে হত্যা করার কেউই নাই, আর যাকে মুর্শিদ রাখবে না তারে বাঁচায় রাখারও কেউই নাই। তাই মাওলা হুসাইন ইমাম জৈনুল আবেদিনকে রেখে গিয়েছেন। কেন? এই এক ইমাম হুসাইন আলাইহিস সালামের ঘর থেকেই নূরে মুহাম্মদের এই মুহাম্মদী ইসলাম, এই হুসাইনি ইসলাম, এই দ্বীন ইসলামের প্রচারক, ধারক, বাহক সমস্ত ওলি আল্লাহরা আগমন করবেন, আসবেন এবং দ্বীনে মুহাম্মদীকে প্রচার করবেন, জগতের বুকে সত্যকে প্রচার করবেন, সত্যকে তুলে ধরবেন এই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশরা। তাই সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মাওলা হুসাইনের ডাইরেক্ট আওলাদ, ডাইরেক্ট বংশ। ইমাম আলী রেজা থেকে এসেছেন খাজা মাইনুদ্দিন চিশতি এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীর ডাইরেক্ট আওলাদ, আওলাদে রাসূল মাওলা হুসাইনের ঘর থেকে এসেছেন, মাওলা হাসানের ঘর থেকে এসেছেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ইমাম মুসা কাজেমের ঘরের আওলাদ তিনি। তাই এই জগতের মধ্যে এই সমস্ত ওলি আল্লাহরা রসুলের নূরকে ধারণ করে আছেন, রসুলের দ্বীনকে ধারণ করে আছেন, রসুলের দ্বীনকে প্রচার করেছেন, সত্যকে প্রচার করেছেন। এই পৃথিবীর বুকে ইসলাম দুইভাবে প্রচার হয়েছে। একটি হয়েছে আল্লাহর ওলিদের দ্বারা, আরেকটি হয়েছে মুল্লায়াতের দ্বারা। ওলিদের দ্বারা প্রচার হয়েছে আল্লাহর রসুলের ইসলাম, মাওলা আলী মহানবীর ইসলাম, ইসলাম, দ্বীন ইসলাম, হুসাইন ইসলাম, মোহাম্মদ ইসলাম, সিনার এলেম, সিনার জ্ঞান, এলমে তাসawwুফ হয়েছে ইয়াজিদ আর মুআবিয়ার ইসলাম। ইয়াজিদ আর মুআবিয়ার ইসলামের মধ্যে আছে আনুষ্ঠানিকতা, প্রেম নাই। আর মাওলা হুসাইনের ইসলামের মধ্যে আছে প্রেম। সর্বপ্রথম হইল প্রেম, প্রেম থেকে ইমান, ইমান থেকেই শহীদ। ইমান না থাকলে শহীদ হয় না, ইমান না থাকলে খোদার দিদার মিলে না, ইমান থাকতে হবে। তাই মাওলা হুসাইনের ধর্মই হচ্ছে প্রেম, প্রেমের উপরে কোনো ধর্ম নাই। তাই বলা হয়েছে সকল ধর্মে প্রেম আছে, প্রেমের কোনো ধর্ম নাই। সকল ধর্মে প্রেম আছে, প্রেমের কোনো ধর্ম নাই। সকল ধর্মের মধ্যে প্রেম আছে, প্রেমের কোনো ধর্ম নাই। কারণ মাওলা হুসাইন হচ্ছে প্রেমী, প্রেম তার ধর্ম। তুমি তুলতে পারবা, প্রেম তার ধর্ম। তাই মাওলা হুসাইন বলছে যে এই জগতের ভেতরে হুসাইনের সৈনিক, হুসাইন মাওলার আওলাদ একটাই যথেষ্ট। এক মাওলা মঈনুদ্দিন চিশতি আজমেরি কাফি ছিল 4 কোটি মানুষের জন্য, পৃথ্বীরাজ চৌহানের জন্য, তার শক্তি ক্ষমতার জন্য। এক সুলতানুল হিন্দি যথেষ্ট, তার কোনো সৈন্য লাগে নাই। তিনি একা 92 লক্ষ মুসলমান বানিয়েছেন অখণ্ড ভারতের মধ্যে, 4 কোটি মানুষের মধ্যে। সেই মাওলা হুসাইনের আওলাদি জগৎ ইসলাম প্রচার করেছেন। আজকে যারা এজিদের ধর্ম করে তারা মাওলা হুসাইনের কারবালার কথা শুনলে তারা ফতোয়া লাগায়, তারা ঈদে মিলাদুন্নবীর কথা শুনলে ফতোয়া লাগায়, আর তাদের বাবা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দের অর্থ হইল আল্লাহ যার উপরে খুশি আর তিনিও আল্লাহর উপরে খুশি। তো এই এজিদের উপরে আল্লাহ খুশি? এজিদের উপরে আল্লাহ খুশি হইতে পারে?
তাহলে এজিদের উপরে যে আল্লাহ খুশি, এই কথা যে চরের কইল, পিসাবে কইল, কি মনে হইল? আল্লাহর রসুলের আওলাদের কল্লা কাইটা নামাজ পড়ে, এটা কই থেকে শিখছেন? এজিদের কাছ থেকে। দেখেন না, ওলির বাড়িতে আগুন দেয় নামাজ পইরা আয়া, তাই না? আবার আগুন লাগাই দিয়া ওলির বাড়ির মাজারের সামনে নামাজ পড়ে। কি নামাজি! আমরা দেখে অবাক হই না, কারণ আমি যাবের জানি এজিদ কারবালায় কি করছে। এইটাও তো কারবালা, এটা আধুনিক কারবালা, ওইটা আগের কারবালা। এজিদের প্রেমিকদের উপরে, এজিদের প্রেমিকেরা সব সময় হুসাইনি প্রেমিকের উপরে কারবালা ঘটাবে, এইটাই চির সত্য। আপনারা দেখেন নাই মাজার ভাঙ্গা মাজার আগুন দিয়া নামাজ পড়তে? এটা তো এজিদের দর্শন। নামাজ পড়ে আয়া আল্লাহর ওলির দরবারে আগুন দিতে দেখেন নাই? নব্য এজিদদের, আধুনিক এজিদদের, ডিজিটাল এজিদদের, এগুলো ডিজিটাল নব্য এজিদ। এই এজিদেরা এখন তরোয়াল লয়ে আসে না, ফতুয়া লয়ে আসে। এখন তরোয়াল ফতুয়া হয়ে গেছে। আগে তরোয়াল লয়ে আইতো, এখন তরোয়াল লয়ে আহে না। কি লয়ে আহে? আগুন লয়ে আহে, ম্যাচ লয়ে আহে। করছিল না এজিদ? তাবুতে আগুন দেয় নাই মৌলা হুসাইনের? আল্লাহর রসুলের আওলাদের তাবুতে আগুন দেওয়া কার কাজ? এজিদের। আল্লাহর রসুলের আওলাদদেরকে হত্যা করা কার কাজ? এজিদের। আল্লাহর রসুলের আওলাদদেরকে বাজারে বাজারে ঘোরানো কার কাজ? এজিদের। আল্লাহর রসুলের আওলাদদেরকে অসম্মান করা কার কাজ? এজিদের। আল্লাহর রসুলের আওলাদদেরকে এই জগতের ভিতরে বেজ্জিতি করা, বেল্লিক করা কার কাজ? এজিদের কাজ। তাই এজিদ সে সব সময় তৎপর থাকে আল্লাহর ওলিদেরকে বদনাম করার জন্য এবং কষ্ট দেবার জন্য। কারবালার পরের ইতিহাসটুক শুনেন, আমি বেশিক্ষণ আর কষ্ট দিব না। মাওলা হুসাইনকে শহীদ করার পরেই সবার মাথা কাইটা নিত, কারণ এটা এজিদের সৈন্যবাহিনীর ট্রেনিং ছিল। এজিদ এবং মবিয়ার সৈন্যবাহিনীর ট্রেনিং ছিল। এজিদ মবিয়াই হইল প্রথম মাথা কাটা, হাতের কবজি কাটা, রক কাটা চালু করে। এই কল্লা কাটা আর হাতের কবজি কাটা আর পায়ের রক কাটা, এইটা চালু হইল মবিয়ার জমানা থেকে। ঐতিহাসিকগণ বইলা রাখছেন এবং কিতাবে তার দলিল আছে। আমি বলবো কার কার হাত পায়ের রক কাটছে, কি করছে না করছে, হ্যাঁ, কিবনে কাটছে, আমি সব দলিল সহকারে বলবো আপনাদের। মাওলা হুসাইনের আওলাদ ইমাম জৈনুল আবেদিনকে গ্রেফতার করলো এবং মাওলা হুসাইনের 3 স্ত্রীকে, বোনকে, সবাইকে গ্রেফতার করছে। গ্রেফতার কইরা ইমাম জৈনুল আবেদিনের গলায় পাথরের ওজনের মালা দিছে, মালার মতো কইরা, যেন মাথা নুইয়া থাকে, মাথা নিচু থাকে, হাতে হাত করি এবং পায়ে বেরি, যেটাকে ওই যে পায়ের মধ্যে কয়েদিদের যে লাগায় না শিকল, হ্যাঁ, ডান্ডা বেরি, এইটা লাগায়া ওনাকে হাঁটায়া নিছে। আর ঔরতদেরকে, নারীদেরকে, মাওলা হুসাইনের বোন এবং স্ত্রীকে এবং মেয়েদেরকে রশিতে বাইন্দা কোমরে উটের পিঠে বসাইছে খালি। উটের পিঠে যে কাজবা কয়, কাজবা কয় নাকি কেউ, গদিটা আর কি, যে বিছনাটা থাকে, গদিটা থাকে, সেটা সরাই দিয়া, উট তো শুকনা থাকে না, হাড্ডিটা বিন্দে বসলে পরে সেইভাবে নিছে। কোথা থেকে? কারবালা থেকে কুফায়। কারবালা থেকে কুফার দূরত্ব হইল 74 কিলোমিটার। 74 কিলোমিটার হাঁটাইয়া নিছে। কোথায়? কুফায়, কারবালা থেকে। এইদিকে ইবনে জিয়াদ কুফা সাজাইছে, কুফা শহর, গভর্নর হাউসকে বলা হয়তো দারুল ইমারত। দারুল ইমারত নাম কিনা খেয়াল করেন, দারুল নুতবা, দারুল ইমারত সাজাইছে। সাজায়া তাহাদেরকে নিছে, নিয়া 1 মাস 5 দিন পর্যন্ত নবী পরিবারকে কুফায় বসায় রাখছে। কুফায় গ্রেফতার করে জেলে রাখছে ইবনে জিয়াদ। কতদিন? 1 মাস 5 দিন, 35 দিন। মাওলা জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুফায় নিয়া ইবনে জিয়াদ সে বলে যে মাওলা হুসাইনের মাথা মুবারক যখন 15টা বল্লমের মধ্যে 15টা মাথা মুবারক বিন্দায়া, আগে পরে জৈনুল আবেদিন আলাইহিস সালাম, তারপরে হইল
মায়েরা মেয়েরা সবাই উটের পিঠে যাচ্ছে। কুফাবাসী তাদেরকে ওই সময় এজিদের যারা মুরিদ ছিল তারা তাদেরকে পাথর নিক্ষেপ করছে, তাদেরকে পাথর নিক্ষেপ করছে, তাদেরকে অত্যাচার করছে মাওলা হুসাইনের আওলাদদেরকে। ইবনে জিয়াদের দরবারে নেওয়ার পরে জিজ্ঞেস করে এজিদে জেনারেল ইবনে জিয়াদ যে কই গেল ইমাম হুসেন আর তারই কই গেল, এতে দিয়ে কাটা অবস্থায় রয়েছে। তাই মা জাইনব বলেছিলেন এজিদের পাছাটা কুত্তা, ইবনে জিয়াদ রে, এই ইবনে জিয়াদ তুই আমার বংশের চামড়া কাটছস, গুস্ত কাটছস, কিন্তু আমার বংশরে কাটা পারবি না। রসুলের বংশ নূর, তুই রসুলের বংশের চামড়া কাটছস, মাংস কাটছস, কিন্তু রসুলের নূর কাটা পারবি না? তোর সামনে রসুলের নূর খাড়ায় রয়েছে। তাই হ্যাঁ। তখন মাওলা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামকে ইবনে জিয়াদ বন্দি কইরা কুফার যে মসজিদ, সেই মসজিদের যে কামরা রুম, সেই রুমে বন্দি করে রাখে। 35 দিন বন্দি করে রাখছিল। 5 ওয়াক্ত নামাজের আজান হইতো আর মুসল্লিরা নামাজ পড়বার যাইতো, জানলা দিয়া ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম রে দেখতো আর টিটকারির ভাষায় হাসতো। চিন্তা করতে পারেন নামাজ কার, আজান কার, আজান কার, নামাজ কার? যার আজান, যার নামাজ, তার আওলাদ রে আটকায়া রাখছে মসজিদের কামরায়। মসজিদের কামরায় বন্দি কইরা তারা জামাতের সাথে নামাজ পড়ে। আর কারবালায় মাওলা হুসাইন রে তরবারির সামনে বন্দি কইরা তারা জামাতের সাথে নামাজ পড়ে। তাই ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম বলছিল যখন আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বলছিল এজিদ এটা কি তোর বাপের নাম না আমার নানার নাম? এটা কি তোর বাপদাদার নাম? দেখ আজানের মধ্যে আমার বাপদাদার নাম নেওয়া হচ্ছে, নামাজের মধ্যে আমার বাপদাদার উপরে আমাদের উপরে দুরূদ পাঠ করা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়া হয় না? তাহলে এজিদ তখন 35 দিন পরে কুফা থেকে দামেস্কে নেওয়া হয়। প্রায় কারবালা থেকে কুফা, কুফা থেকে দামেস্ক প্রায় 1470 মাইল রাস্তা হাঁটায়া নেয়। সেইখানে দামেস্কে সাজানো হয়, সিরিয়ার রাজধানী, বর্তমান সিরিয়া। এই সিরিয়ার রাজধানী দামেস্ককে সাজায় ইয়াজিদ। তখন তাদেরকে দেখে হাসে। ইয়াজিদ তখন একটি কোরআনের আয়াত পড়ে, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যারে ইচ্ছা তার ইজ্জত দেয়, যারে ইচ্ছা তার বেজ্জতি করে। মা জাইনব বলে খবিশের মুখে কোরআনের বাণী, কোরআন আমার নানার জবান থেকে বের হয়েছে, কোরআন পড়া আমার নানাই শিখাইছে, কোরআন অনুসরণ করা আমার নানাই শিখাইছে, নামাজ আমার নানাই দিছে, কুরবানি আমার নানাই দিছে, হজ আমার নানাই দিছে, তোর বাপ দাদারা দেয় নাই। তুই সেই রসুলের আওলাদদেরকে কেটে তুই আসনে বইস, সিংহাসনে। তোর এই সিংহাসনে থাকা মাত্র 4 দিন তুই টিকবি। কি কইছে? 4 দিনের। তুই এই দুনিয়ার রাজা তো মাত্র 4 দিনের। তুই জহরে কহরে মরবি ইয়াজিদ। তোর উপরে আল্লাহর জহর আর কহর আসবো। সেই জহর আর কহর রূপে মুক্তার সাখাফি তিনি এসেছিলেন। আইসা জমের মতো টাইট দিছে। আর এজিদ তো গোড়ার থেকে পইরা মইরা গেছে। কেউ কয় কোথায় মরছে, ওর আতা পাতাই নাই। এজিদ 61 হিজরি থেকে ক্ষমতায় ছিল 3 বছর 4 মাস সামথিং, অল্প কয়েকদিন, কেউ বলে 15 দিন, কেউ বলে 19 দিন। এই সময়ে পরে মরে। আর মাওলা হুসাইন তিনি আজও পর্যন্ত আমাদের হৃদয়ে আছে। এই এজিদিরাই সব সময় তাদের মূল হাতিয়ার হইল ওই যে 5 ওয়াক্ত নামাজ। এরা নামাজ, হাকিকি নামাজ রে হত্যা করছে। মাওলা হুসাইন নিজেই নামাজ, মাওলা হুসাইন নিজেই নামাজ, মাওলা আলী নিজেই নামাজ, মহানবী নিজেই নামাজ। নামাজের বিরুদ্ধে সারা জীবন আবু সুফিয়ান, মুয়াবিয়া
তলোয়ার ধরছে 27টা যুদ্ধে। উহুদের যুদ্ধে নামাজের বিরুদ্ধে অস্ত্র ধরতে গেছিল কে? আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বউ হিন্দা মবিয়া। আচ্ছা, আল্লাহর রসুলের ইন্তেকালের পরে আবার নামাজের বিরুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে সিফিনে মবিয়া। সিফিনে ফুরাদের দক্ষিণ পারে আর উত্তর পারে, দক্ষিণ পারে যুদ্ধ করে সিফিনের মবিয়া মাওলা আলীর সাথে, আর উত্তর পারে যুদ্ধ করে ইয়াজিদ মাওলা হুসাইনের সাথে। তো মবিয়া নামাজের বিরুদ্ধে অস্ত্র ধরছে, হাকিকি নামাজের বিরুদ্ধে, দায়মি নামাজের বিরুদ্ধে, এবং মাওলা হুসাইনের বিরুদ্ধে। মাওলা হুসাইন যে দায়মি নামাজের অপর নাম মাওলা হুসাইন, এই দায়মি নামাজের বিরুদ্ধেও ইয়াজিদ অস্ত্র ধরছে। ইয়াজিদ, এই মবিয়া ইয়াজিদরাই তারা 70,000 মসজিদ বানায়া, 70,000 ইমাম নিয়োগ দিয়া তাহারা 83 বছর আল্লাহর রসুলের আওলাদদের উপরে লানত বর্ষিত করছে, নানত দিছে। তাই আমরা দেখতে পাই দায়মি সালাত যারা অস্বীকার করে এরাই ইয়াজিদের বংশ, কারণ তারাই তো দায়মি সালাতকে শহীদ করছে আর দায়মি সালাতকে গোপন করেছে। আর যারা আনুষ্ঠানিকতাকে প্রচণ্ডভাবে প্রচার করে তারাই ইয়াজিদের বংশ, কারণ মূল ছাইরা দিয়ে অনুষ্ঠান, কারণ অনুষ্ঠান দিয়ে ক্ষমতা দখল করন যায়, আর মূল দিয়া প্রেম দিয়া ক্ষমতা থেকে সইরা দিন এবং সত্য ধারণ করে সত্য প্রচার করে। তাই যাহারা নিজের ভিতরে সত্যকে ধারণ করছে, প্রেমকে ধারণ করছে, তারা ক্ষমতা লুভী হয় না। তার প্রমাণ মাওলা হুসাইনের আওলাদরা ইমাম জৈনুল আবেদিন দামেস্কের মসনদে, কুফার মসনদে বসে নাই। তারপরে সুলতানুল হিন্দ খাজা বাবা, তিনি দিল্লির মসনদে বসে নাই। তিনি দিল্লির মসনদ এই ক্ষমতাকে ভিক্ষা দিয়ে দিছে কারে? মোহাম্মদ গুনিরে। খাজা বাবায় কইছে তোর লেগা বাদশাহী, আমার লেগা ফকিরি। ফকির বাদশাহী ভিক্ষা দেয়, ফকির কোনোদিন টিকিট লইবার যায় না মন্ত্রীর কাছ থেকে, যে আমার একটা এমপি নমিনেশন দেন, আমি একতারা দুতারা লয়ে খারাই। ফকির যায় না, বোঝা নাই? ফকিরের কাছে বাদশাহী আইব ভিক্ষা নিবার। সুলতানুল হিন্দ খাজা বাবা সেটা দেখাই দিছে। বাবা শাহজালাল একদিনও বসে নাই। তো ভিক্ষা দেওয়া তো হুসাইন বাবার আওলাদের কাম, আর ইয়াজিদের কাম কি? মাইরা কাইটা হত্যা করে ক্ষমতা দখল করা। আল্লাহ রসুল জিগাইল, তোমরা কে কি চাও হে মক্কাবাসী, তোমরা আমার কাছে কি চাও? মবিয়া যায় গেলে আমারে উট দেন, আমারে 200 উট দেন। 200 উট ভিক্ষা দিছে মবিয়ারে আল্লাহর রসুল। এক যুদ্ধে যা 200 উট লয়ে যা, উট চাইছে, রসুল চায় নাই। মক্কাবাসী খালি এটা দাও হেটা দাও, হামকো এ দে দো, ও দে দো, ও দে দো, লয়ে গেছে চাইছে। মদিনাবাসী আনসাররা চুপ করে খাড়ায় রয়েছে। হে মদিনাবাসী, তোমরা তো কিছু চাইলা না, চুপ করে দাঁড়ানো। মদিনাবাসীর আল্লাহর হাবিব বলল, আমি তোমাদের মাঝে রয়ে গেলাম। মক্কাবাসীরা উট লয়ে গেছে, আর মদিনাবাসীরা রাহমাতাল লিল আলামিনকে রেখা দিছে। এর জন্য মক্কার মধ্যে আল্লাহর রসুলের আগমন, জন্মভূমি, সেইখানে থাকতে দেয় নাই কারা? এই ইয়াজিদ, মুআবিয়া, আবু সুফিয়ান গঙেরা, বুঝছ? এই জন্য প্রেমিকের হৃদয়ে রসুল থাকে, আর মক্কার মধ্যে রসুল থাকা পারে না। মক্কা মানে কি জানো? মক্কা অর্থ কি? মক্কা অর্থ যেখানে পানি নাই, পানিবিহীন স্থানকে বলা হয় মক্কা। আর মক্কার অবস্থিত বাক্কা, বাক্কা মানে হইল কান্না করে নেওয়ালা জমিন। সূরা আল ইমরানে 96 নম্বর আয়াত হলো ইন্না আউয়ালাল বাইত হুদিয়া, রোনেওয়ালা জমিন। এই বাক্কার মধ্যে অবস্থিত বাইতুল আতিক, মসজিদ, সেজদার স্থান, বুঝছো? বাক্কার মধ্যে ওয়াজিব সেজদার স্থান বয়ে রয়েছে, বাক্কার মধ্যে ওয়াজিব সেজদার স্থান বয়ে রয়েছে। ওই যে বাক্কা, তার মধ্যে ওয়াজিব সেজদার স্থান বয়ে রয়েছে। আল্লাহ নিজে বয়ে থাকে বাক্কায়, বুঝেন না? বাক্কার মধ্যে আল্লাহ থাকে, তো এর লেগা তখন ওই ঘরটার নাম মক্কা হয়ে যায়, কাবা হয়ে যায়, কেবলা হয়ে যায়। তাই ওলিয়ে কামেল হলো বাক্কা,
যে জমিন কান্না করে, মানুষ কান্না করে না, ঘর কি কান্না করে নাকি মিয়া? এই ওলিয়ে কামেলের চোখ দিয়া পানি বের হয়, কান্না করে। এই বাক্কার মধ্যে আল্লাহ হাকিকি রূপে তিনি থাকেন। কোথায়? এই হৃদয় নামক মসজিদুল হেরেমে। আর ওই স্থানকে ওয়াজিব করা হয়েছে সেজদার জন্য। এর জন্য বলা হয় মসজিদুল হেরেম। এর জন্য মসজিদুল হেরেমের দুইটা দিক, একটা মেজাজি, একটা হাকিকি। সৌদি আরবের মক্কা নগরীতে বাক্কা নামক স্থানে যে মসজিদুল হেরেম, সেটা মেজাজি, সেটা মানুষে তৈরি করছে। আর আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছে। আল্লাহর তৈরি আদমের মধ্যেই আল্লাহ থাকেন। এটা রসুল বলছেন কুলবুল মুমিনিন আর সে আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। এর জন্য তোমরা আদম কাবায় সেজদা করো, আদম ছাড়া কিছুই পাইবা না। বুঝছ? পাথরের কি এতই শক্তি, চুমা দিলে তারে পাবে মুক্তি। কাবায় যদি রসুল খোদা পেত, হেরা গুহায় না যেত। কাবায় খোদা পাওয়া গেলে হেরা পর্বতে রসুল যাইতো না কেন? মা মরিয়ম কাবা ঘরে না বইয়া মেহরাবে বইল কেন? মা মরিয়মের সময় তো কাবা ছিল, কারণ মা মরিয়ম ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের আওলাদ। কারণ মা মরিয়মের পিতার নাম কি? ইমরান নবী। তো ইমরান নবীর মেয়ে কাবা ঘরে না বইয়া, মসজিদুল আকসায় না বইয়া মেহরাবে বইল কেন? কিছু বুঝেন না? মসজিদুল আকসায় দাউদ সুলাইমান গেল না কেন? ইউনুস নবী মাছের পেটে গেল কেন? কি গো? ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর বানাইলো, আসহাবে কাহাফ কখন ছিল? খিজির আলাইহিস সালাম কাবা ঘরে খিজির আলাইহিস সালামরে মুসা নবী দেখলো না, মসজিদুল আকসায় দেখলো না, দেখলো দুই সমুদ্রের মিলন স্থলে। আশ্চর্যের বিষয়, আল্লাহ থাকে কই আর ঠিকানা দেয় কই? আল্লাহ থাকে কই আর ঠিকানা কই দেয়? বুঝো? এইটাই তো রহস্য। তাই আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা বাবা জাহাঙ্গীর বলেছেন, কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ফল। কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ফল। মসজিদুল আকসায় শরীয়ত মেহরাবে মারে ফল। মসজিদুল আকসায় শরীয়ত আর ওই কাহাব গুহায় মারে ফল। তাই কাহাব গুহাকে অনুসরণ কইরু যদি সত্য পাও, সত্য চাও। আল্লাহ কাবা ঘরে আসলো না, হেরা পর্বতে আসলো। আল্লাহ রূপে রসুল রূপে মসজিদুল আকসায় কাবা ঘরে আইলো না, মেহরাবে আইলো মা মরিয়মের সামনে। দেখো সবার সামনে আহে না, সিঙ্গেল, 1 to 1। মা মরিয়ম 1, আল্লাহ আসছে, একের সাথে একের মিলন। বুঝছা? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সাথে আল্লাহ দেখা কিন্তু উহুদে করে নাই, করছে কোথায়? হেরা পর্বতে একা। কারণ উহুদে সবাইরে লইয়া ছিল, তাই এলমে তাসাউফ জমাত বন্দি না, সিনারে লেম কোথায়? হৃদয়ে। এর জন্য মারেফত ব্যক্তি কেন্দ্রিক, মারেফত সমাজ কেন্দ্রিক না। মারেফতের মূল কেন্দ্র ভূমির নাম কি জানো? মারেফতের মূল কেন্দ্র ভূমির নাম হইল দেহ এবং মন। এই দেহ মনের মধ্যে বিচরণ করাই হচ্ছে মারেফত রাজ্যের অনুসরণ করা। আর সিরাত আল মুস্তাকিম কে ধারণ করতে হয় দেহ এবং মনে। এবং মুসলমান করবা মনকে, কারণ মন বিদ্রোহী, তাই মনকে আত্মসমর্পণ করার লাগে। এখন আমরা মনকে মুসলমান না করে আমরা ওই যে 1, 2, 3.5 তারপরে চেন কাটাইতেছি, আমরা পাগড়ি টাগড়ি পইরা একদম লেবাসি মুসলমান হইতাছি, মনে করতেছি এটা মুসলমান না। বাবা, দাড়ি সম্পর্ক দেহের সাথে, আর ইমানের সম্পর্ক নফসের সাথে। আর নফসের কোনো দাড়ি নাই, জানো? দেহের দাড়ি আছে, নফসের দাড়ি নাই। নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। নফস হইল নূর। দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন তার কিতাবের মধ্যেই যে নফস হইল নূর,
আল্লাহর সর্বশ্রেষ্ঠ সিফাতি নূর হচ্ছে নফস। নফসের কোনো হাত পা মাথা মুন্ডু নাই, নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, অঙ্গ প্রত্যঙ্গের শৈশবের উপরে নফসকে সেট করে দেওয়া হয়েছে। আর মাওলা হুসাইন আলাইহিস সালাম স্বয়ং রূহ, রুহের প্রকাশিত রূপ, রুহের বিকশিত রূপ। তে মাওলা হুসাইনকে শহীদ করব, হত্যা করব, এইরকম কেন বাপের বেটা আছে রে? হ্যাঁ, চামড়া কাটছো, মাংস কাটছো, রক্ত ঝরাইছ, কিন্তু মাওলা হুসাইনকে শহীদ, মাওলা হুসাইনকে হত্যা করা যায় না। কারণ নফসই তো হত্যা হয় না। নফস মৃত্যুর স্বাদ নেয়, নফস ধ্বংস হয় নাকি? এর জন্য তুই দেখ, চোখ উঠায় ফেলা, চোখ 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 দেখে, চোখের আড়ালে দৃষ্টি আছে বইয়া, এইটাই তো রহস্য। মুখ কথা বলে না, মুখ তো সবার আছে, সবাই বলে না কেন? এই রহস্য বুঝো। এর জন্য এলমে তাসাউফ, এলমেই এখন সময় হয়ে গেছে।